নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে মাছের একটা অত্যন্ত সিম্পল অথচ দারুণ টেস্টি রেসিপি শেয়ার করছি। অনেক রকমভাবেই তো আমরা মাছের ঝোলের রেসিপি সাধারণত বানিয়ে থাকি, তবে আমার মতো করে এইভাবে একবার হলেও মাছের ঝোলের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। কথা দিতে পারি বন্ধুরা, বাড়িতে যখনই রুই মাছ বা কাতলা মাছ আসবে তখনই কিন্তু আপনারা এই রেসিপিটাই বানাবেন। তো বন্ধুরা, কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4 পিস মতো রুই মাছ নিয়েছি। এবার মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো প্রথমে নুন আর হলুদ মাখিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে তিনটে জিনিসকে মাছের সাথে হাত দিয়ে মেখে নিচ্ছি। আজকে আমি রুই মাছের দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি, তবে এই রেসিপিটা কিন্তু কাতলা মাছ দিয়েও হয় বা অন্য যে কোনো বড় সাইজের মাছ দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় বন্ধুরা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন। তো দেখুন, মাছগুলোকে ম্যারিনেট করে 5 মিনিটের মতো রেস্টে রেখেছি। এবার কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এপিট ওপিট উল্টিয়ে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো দেখুন বেশ সুন্দরভাবে কালার চলে এসেছে, আর ঠিক এরকমভাবে মাছটাকে কিন্তু ভেজে নিলাম। এবার মাছগুলোকে আমি একটা আলাদা প্লেটে নামিয়ে নিচ্ছি। মাছগুলোকে আলাদা প্লেটে নামিয়ে নেওয়ার পরে আবার আমি কড়াইয়ের কাছে চলে যাচ্ছি। মাছ ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে আমি একটা বড় সাইজের আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। এখানে আজকের রেসিপিতে অবশ্যই কিন্তু আলুর ব্যবহার করব, এতে করে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। আলুটাকে ভেজে নেব, আর তার জন্য বেশ সামান্য পরিমাণ নুন আমি দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, খুব ভালোভাবে আলুটাকে কালার পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 টুকরো করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা। এই সাথে 2টো শুকনো লঙ্কাও দিয়ে দেব। এই কটা জিনিসকে খুব ভালোভাবে একটা মিক্সিং পেস্ট আমি বানিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে বেটে নেব, এতে করে বাটনাটা কিন্তু একদম স্মুথ হবে। আর ওইদিকে দেখুন আলুটাও ভাজা হয়ে গিয়েছে। তো আলুটাকে আমি আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আলু ভাজার যে তেলটা অবশিষ্ট রয়েছে তার সাথে আর 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটাকে হালকা গরম করে নিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সাদা গোটা জিরে। জিরেটাকে 1 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি 1 টুকরো। এবার এই তেজপাতাটা আর জিরেটাকে আরও 1 মিনিট একটু ভেজে নেব, এতে করে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে বাটা মশলাটাকে দিয়ে দিতে হবে। মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জলও আমি অ্যাড করে দিলাম। এবার এই মশলাটাকে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। তো বন্ধুরা, এই মশলাটার মধ্যে অবশ্যই রেগুলার গুঁড়ো মশলাগুলো একটু অল্প করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, খুবই সামান্য একটু জিরের গুঁড়ো, আর তার সাথে খুবই সামান্য একটু ধনিয়া গুঁড়ো। তো বন্ধুরা, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ব্যবহার করছি। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা স্কিপও করতে পারেন। তো বন্ধুরা, এই কটা জিনিস আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব সুন্দরভাবে এই মশলাটাকে কষিয়ে নেব। একদম তেল রিলিজ হওয়া পর্যন্ত মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কষিয়ে নিয়েছি। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে
ভেজে রাখা আলুগুলোকে প্রথমেই দিয়ে দিচ্ছি। এই আলুগুলোকে দেওয়ার পরে মশলার সাথে আরও একবার আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব। এতে করে আলুর টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা 1-1.5 মিনিট পরে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আর আজকের রেসিপির সবার শেষে কিন্তু এই রেসিপিটার মেইন টেস্ট লুকিয়ে রয়েছে। এমন একটা জিনিস ব্যবহার করতে হবে যেটা করলে কিন্তু রেসিপিটার পারফেক্ট টেস্ট আসবে। তো বন্ধুরা সে পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর এখানে দেখুন জলটা দিয়ে দিয়েছি। জলটা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু ঝোলের রেসিপি। তো একটা বড় গ্লাসের 1 গ্লাস মতো জল আমি দিয়েছি। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা দেখুন একদম পারফেক্টভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে এসে একটা একটা করে মাছ এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে মাছগুলোকে দেওয়ার পরে খুন্তির সাহায্যে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তো এবার আমি ঢাকনা চাপা দিয়ে কুক করে নেব। আর মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। আর ঝোলটা দেখুন কত সুন্দর কালার এসছে, আর দারুণভাবে কিন্তু এটা ফুটে উঠেছে। তো বন্ধুরা এই ঝোলটা এই পর্যন্ত কিন্তু কুক করে নেওয়ার পরে মাছগুলোকে একটু উল্টে দিতে হবে। এই পর্যায়ে এসে ছেঁকে দেখলাম যে নুনের পরিমাণটা একটু কম হয়েছে। তো তার জন্য নুনটা আমি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো নুন কিন্তু ছেঁকে নিয়ে অবশ্যই প্রয়োজন হলে দিয়ে দিতে হবে। হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে আরও 2-1 মিনিট মতো কুক করে নেব হাই ফ্লেমে। এবার একটা ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে বড় এলাচের 1 টুকরো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, তার সাথে একটা দারচিনি আমি এখানে ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ। সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে এই মশলাটাকে আমি শিল নোড়াতে বেটে নেব। তবে আপনারা যে কোনোভাবে বেটে নিতে পারেন। ঠিক এরকমই একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে শুধুমাত্র এই গরম মশলাগুলো দিয়ে। গোটা গরম মশলাই ব্যবহার করতে হবে। আজকে কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা আমরা ব্যবহার করব না। তো এই গোটা গরম মশলা ব্যবহারের ফলে যে টেস্টটা আসবে সেটাই কিন্তু আজকের রেসিপির মেইন টুইস্ট। তো অবশ্যই এই গোটা গরম মশলা বেটে কিন্তু ব্যবহার করতে হবে। তো বন্ধুরা এখানে দেখুন আমি গোটা গরম মশলাটাকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। অনেক রকমভাবেই তো মাছের ঝোল আমরা প্রায় প্রতিদিনই রান্না করে থাকি। একবার হলেও এভাবে মাছের ঝোল রান্না করে খাওয়ার অনুরোধ রইল। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। গরম গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, এতটাই সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা দেখুন গরম মশলাটা দিয়ে 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। পর্যন্ত যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল। আর এরকমই ঘরোয়া সাধারণ রান্নাবান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অল করে রাখার অনুরোধ রইল। আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।